আজকের এই ভিডিওটিতে আমরা হেল্পার অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকার কী কী কাজ করতে হয় সেটা ডিটেল জেনে নেব। তোমরা ভিডিওটি একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা হেল্পার পদের জন্য ইন্টারভিউ দেবে, শুধু হেল্পার নয়, যারা ওয়ার্কার পদের ইন্টারভিউ দেবে তাদেরও হেল্পারদের কাজ জিজ্ঞেস করা হয়। ঠিক একই রকমভাবে যারা হেল্পার পদের ইন্টারভিউ দেবে তাদের ওয়ার্কারের কাজ জিজ্ঞেস করা হয়। তো আমি এই ভিডিওটিতে তোমাদের সঙ্গে হেল্পারের কাজটি শেয়ার করছি, কাজগুলো কী কী করতে হয়, দায়িত্ব কী কী রয়েছে। আর পরবর্তী আরেকটি ভিডিওতে তোমাদের সঙ্গে আমি ওয়ার্কারদের কী কী কাজ করতে হয়, আইসিডিএস সেন্টারে কী কী পরিষেবা দেওয়া হয় সেগুলো শেয়ার করব। তাই অবশ্যই পরবর্তী ভিডিওগুলো ফলো করবে, কারণ এই ভিডিওগুলো, এই তথ্যগুলো যদি তোমরা না জানো তাহলে ইন্টারভিউ কিন্তু তোমরা ভালো দিতে পারবে না। ওই 2 লাইন 3 লাইন বলে থেমে গেলে সেটা ভালো ইন্টারভিউ হয় না। গড় করে ইন্টারভিউতে বলে যেতে হবে, তারা তোমাকে থামাবেন যে হ্যাঁ ঠিক আছে তুমি জানো, বুঝতে পারছি, তাহলে সেটা হবে ভালো ইন্টারভিউ। এবার তোমাদের যদি এই যে ইন্টারভিউয়ের জন্য, তোমরা যে জেলা থেকেই হও না কেন, ইন্টারভিউয়ের জন্য যদি তোমাদের নোটস দরকার হয়, ওয়ার্কারের কাজ, হেল্পারের কাজ, আইসিডিএস সেন্টারে কী কী পরিষেবা দেওয়া হয়, শিশুদের কীভাবে যত্ন নিতে হয়, গর্ভবতী মহিলার যত্ন কীভাবে নিতে হয়, প্রসূতি মায়ের যত্ন কীভাবে নিতে হয়, শিশুদের কী খাওয়াতে হয়, গর্ভবতী মহিলাদের কী খাওয়াতে হয়, কতটা খাওয়াতে হয়, প্রসূতি মহিলাদের কী খাওয়ানো উচিত, সেন্টার থেকে কাদের কাদের পরিষেবা দেওয়া হয়, কী পরিষেবা দেওয়া হয়, ভিটামিন, কোন ভিটামিনটা কী কাজে লাগে, কোনটার উৎস কী রয়েছে, তোমার জেলা সম্পর্কে বিস্তারিত তথ্য, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রী রয়েছেন তাদের সম্পর্কে তথ্য, এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সেগুলো সম্পর্কে বিস্তারিত বিবরণ, কিশোরীদের জন্য কী কী প্রকল্প রয়েছে, পশ্চিমবঙ্গ সম্পর্কে বিস্তারিত ধারণা, সমস্ত বিষয়ের নোটস তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে। সেজন্য যদি দরকার হয়, এই মুহূর্ত পর্যন্ত নোটসের দাম কম রয়েছে, খুব তাড়াতাড়ি করে এই নোটসের দাম কিন্তু আবার 300 টাকা হয়ে যাবে। তো যাদের দরকার রয়েছে তারা অবশ্যই আজকালকেই আমাকে মেসেজ করো, যে ডেটে এই ভিডিওটা প্রকাশ হচ্ছে। আমি আগামী সানডে পর্যন্ত 150 টাকাতে নোট বিক্রি করব, তারপর নোটস আবার 300 টাকাতে বিক্রি হবে। তো 1 নম্বর যে বিষয়টা সেটা হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রতিদিনের কাজকর্মের পরিচালনায় অঙ্গনওয়াড়ি কর্মীকে সাহায্য করবেন অঙ্গনওয়াড়ি সহায়িকা। ঠিক আছে, কি করবেন? প্রতিদিনের যে কাজকর্ম যা যা হবে তাতে ওয়ার্কারকে সহায়তা করবেন সহায়িকা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব প্রধানত অঙ্গনওয়াড়ি সহায়িকার। তো সেন্টারকে ঝকঝকে তকতকে রাখার জন্য পুরো দায়িত্বটা হচ্ছে হেল্পারকে করতে হয়, পুরো কাজটা তাকেই করতে হয়। ছোট শিশুরা যখন প্রথম কেন্দ্রে আসতে শুরু করে তখন সহায়িকার দায়িত্ব হলো যতদিন না তারা একা এবং সময় মতো যাতায়াত করতে শেখে ততদিন তাদের কেন্দ্রে নিয়ে আসা, অঙ্গনওয়াড়ি কর্মীর নির্দেশ অনুসারে পরিপূরক পুষ্টিকর খাবার তৈরি করা ও বিতরণ করা হচ্ছে সহায়িকার কাজ। এই কাজে সহায়িকা যাতে ওই এলাকার মায়েদের, মহিলা দলের, স্বনির্ভর দলের মহিলাদের সাহায্য পান, সেজন্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা যৌথভাবে উদ্যোগ নেবেন। খাওয়ার আগে ও পরে শিশুদের হাত পা পরিষ্কার জল ও সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে দেবেন অঙ্গনওয়াড়ি সহায়িকা। বসে খাওয়ার আগে শিশুদের বাসন পরিষ্কার জলে ধোয়া এবং তাদের খাবার বিতরণ করার দায়িত্ব সহায়িকার। এখানে শুধুমাত্র পরিষ্কার জলে ধুলেই হবে না, সেখানে কিন্তু বাসন মাজার যে সাবান থাকে বা জেল থাকে বা যাই থাক না কেন সেটা ব্যবহার করতে হবে এবং বাসন ঝকঝকে তকতকে থাকবে। শিশুদের সময় মতো জল খাওয়ানো এবং পায়খানা প্রস্রাব করানো হচ্ছে সহায়িকার কাজ যতক্ষণ তারা সেন্টারে থাকছে। এলাকার সমস্ত শিশুদের, বিশেষত 3 বছরের কম বয়সী শিশুর প্রতি মাসে ওজন নিতে হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, এবং প্রয়োজনে তাদের বাড়ি গিয়ে এই কাজ অঙ্গনওয়াড়ি কর্মীকে সাহায্য করবেন হচ্ছে সহায়িকা। কেন্দ্রের যে আসবাবপত্র অর্থাৎ ফার্নিচার রয়েছে, চেয়ার টেবিল যা যা রয়েছে, প্রাক প্রাথমিক শিক্ষার উপকরণ রয়েছে, ওষুধপত্র, রেজিস্টার, খাতাপত্র, পুষ্টিকর পরিপূরক পুষ্টির খাবার সামগ্রী, এই সমস্ত ভালোভাবে মজুত রাখার ক্ষেত্রে হচ্ছে কি অঙ্গনওয়াড়ি কর্মীকে সাহায্য করবেন সহায়িকা। এবং অঙ্গনওয়াড়ি কর্মীর অনুপস্থিতিতে কাজ পরিচালনা করবেন সহায়িকা।
এই বিষয়গুলো খুব ভালোভাবে না জানলে কিন্তু হবে না। যদি তোমরা মনে করো যে ইন্টারভিউ দেবে হেল্পার অথবা ওয়ার্কারের, কর্মী অথবা সহায়িকা পদের জন্য, তাহলে এগুলো কিন্তু ভীষণ ভালোভাবে তোমাদের পড়ে যেতে হবে। শুধু 2-3 লাইন একটু বলে থেমে গেলেই হবে না। সহায়িকা কেন্দ্রের কাজ পরিচালনায় অঙ্গনওয়াড়ি কর্মীর সহকারী বা সহায়িকার নির্দিষ্ট দায়িত্ব ও কাজ আছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার মধ্যে সুসম্পর্ক থাকলে তবেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ ভালোভাবে চলতে পারে। তো এই সমস্ত কাজগুলো খুব ভালোভাবে করতে হয় অঙ্গনওয়াড়ি হেল্পার দিদিকে। একটি সেন্টার তখনই ভালো হয় যখন সেখানে ওয়ার্কার এবং হেল্পারের মধ্যে সুসম্পর্ক থাকে, মিলেমিশে কাজ করার মানসিকতা থাকে এবং আন্তরিকতা থাকে। না হলে কিন্তু সেই সেন্টার কখনোই ভালো হতে পারে না। এবং সেটা সেটা যেমন তার নিজেরও ভালো লাগবে, ঠিক তেমনই এটা সমাজের প্রতিটি সমাজের যে স্তরের বাচ্চারা এই সেন্টারে আসে তাদেরও ভালো লাগবে এবং সমাজের অগ্রগতির ক্ষেত্রে সহায়িকা একটি বড় ভূমিকা নিতে পারেন তার এই কাজগুলোর মধ্য দিয়ে। সম্পর্কেও জিজ্ঞেস করা হয়, হেল্পার ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে, আবার ওয়ার্কার ইন্টারভিউতে আশাকর্মীদের সম্পর্কে জিজ্ঞেস করা হয়। আশার যে ফুল ফর্ম সেটা হলো কি, অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট NRHM প্রকল্পের অধীনে 2005 সালে শুরু হলেও তা 2012 সালে কর্মীদের কাজ শুরু হয়। এই আশাকর্মীরা কী কাজ করে থাকেন দেখো, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য কর্মসূচি ন্যাশনাল রুরাল হেলথ মিশন অনুযায়ী স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কিছু কিছু এলাকায় প্রতি 1000 জনসংখ্যায় একটি করে স্থানীয় মহিলাকে ওই এলাকার বিশেষ স্বাস্থ্যসেবক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ওই মহিলারা সংক্ষিপ্তভাবে আশা নামে পরিচিত। সংক্ষিপ্তভাবে কী নামে পরিচিত? আশা, অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। অঙ্গনওয়াড়ি কর্মী ও আশার মধ্যে যোগাযোগ ও বোঝাপড়া থাকা খুবই জরুরি, যেহেতু এলাকায় দুজনে অনেকটা একই ধরনের কাজ করে থাকেন। যখন শিশুদের ভ্যাকসিনেশন হয় বা পোলিও ড্রপ খাওয়ানো হয়, দেওয়া হয়, তখন আশাকর্মী, ANM কর্মী, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার সকলে মিলে এই কাজটি করে থাকেন। অর্থাৎ একটি গ্রামের বা একটি নির্দিষ্ট এরিয়ার শিশু, গর্ভবতী মহিলা, কিশোরী, প্রসূতি মা প্রত্যেকের ভালোর জন্য এরা সবাই মিলে কাজ করে থাকেন, সমন্বয়ে কাজ করে থাকেন। তাতে কি হয়, যদি কোনো একটি জায়গার শিশুরা সুস্থ থাকে, গর্ভবতী মহিলারা সুস্থ থাকে, প্রসূতি মায়েরা সুস্থ থাকে এবং কিশোরীরা তারাও যদি শিক্ষিত হয় তাদের হেলথ হাইজিনের বিষয়ে, তাহলে সেই এরিয়াটা কিন্তু, সেই এলাকাটা কিন্তু নিঃসন্দেহে উন্নতির দিকে পৌঁছবে বা উন্নতির দিকে এগিয়ে যাবে। তো তোমাদের যাদের নোটস প্রয়োজন রয়েছে, তোমরা ইমিডিয়েটলি আমাকে হোয়াটসঅ্যাপ করো। মাত্র 150 টাকায় তোমরা এই মুহূর্ত পর্যন্ত নোটসগুলো পাচ্ছ। আগামী আগস্ট মাসের 11 তারিখ, অর্থাৎ 11 আগস্ট 2024 পর্যন্ত। তারপরে হয়তো নোটসের দাম আবার পুরনো দামে চলে যাবে, 300 টাকা করে তোমাদের দিতে হবে। ধন্যবাদ।